বন্ধুরা, আরজিকর কলেজের মতো আর এক নৃশংস হত্যা হয়েছিল 1990 সালে এবং এই এই কাজের জন্য যাকে দোষারোপ করা হয়েছিল ধনঞ্জয়কে, এবং তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল তখনকার শাসন প্রশাসন এবং বিচার ব্যবস্থা। কিন্তু এখনকার ক্ষেত্রে এখন কী হবে, আমরা এটাই চাইছি যে দোষীদের পরিমাণ মতো সাজা হোক। তো এই 1990 সালের ঘটনা নিয়ে একটা গান গেয়েছে, তো এই গানটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, কিভাবে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল আর কিভাবে রেপ করা হয়েছিল, কিভাবে মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। তো আপনারা গানটা শুনতে থাকুন। চোদ্দই আগস্ট শনিবার 29 তারিখে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরের সেলেতে। ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরের সেলেতে। 14 আগস্ট শনিবার 29 তারিখে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরের সেলেতে। ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরের সেলেতে। হেতাল খুনের অপরাধে হয়েছে ওই ধনঞ্জয়। হেতালের বাবা পুলিশ দিয়ে গ্রেপ্তার করে আনলো তাই। একে একে 13 বছর সেলেতে বসে মামলা চালায়। মামলা চালিয়ে ধনঞ্জয় আর জয় করিতে পারলেন না। দারোগা বাবুর কাছে তখন এই কথাটি বলিলেন, শোনো শোনো দারোগা বাবু, একটি কথা শোনো না। দারোগা বাবুর কাছে তখন হেতালের বাবা বলিলেন, শোনো শোনো দারোগা বাবু, একটি কথা শোনো না। 14 বছর বন্দি আসামির সাজা কি এখন হবে না? কত টাকা লাগবে রে ধনঞ্জয়ের ফাঁসি চাই? কয়েক লাখের বিনিময় ফাঁসির কলম মেরে যায়। বুদ্ধদেবের বিবি তখন বলছে কথা আদালতি, নারী ধর্ষণ করেছে বেটা, ওর যে কোনো ক্ষমা নাই। যতক্ষণ না হবে ফাঁসি অনাহারে থাকতে চাই। 14 আগস্ট হবে ফাঁসি, লিখেছে পেপার কাগজ ভাই। 11 আগস্ট বুধবার ধনঞ্জয়ের ভাই। ভাইয়ের জন্য সুপ্রিম কোর্টে তখন মামলা চালাতে যায়। মামলা চালিয়ে ধনঞ্জয়ের ভাই জয় করিতে পারলেন না। দারোগা বাবুর কাছে তখন এই কথাটি বলিলে, শোনো শোনো দারোগা বাবু, একটি কথা শোনো না। আমার ভাই ধনঞ্জয়কে আপনারা ফাঁসি দেবেন না। যাবজ্জীবন খাটাও না সেল, তাতে প্রতিবাদ করব না। দারোগা বাবু বললেন তখন ধনঞ্জয়ের ভাই, শোনো না,
জজ যেখানে মারে কলম আইনে অমান্য করব না। ফাঁসি ছাড়া তোমার ভাইয়ের কপালে কিছু জুড়বে না। 12ই আগস্ট বৃহস্পতিবার ধনঞ্জয়ের বিবি লিখেছে চিঠিতে প্রথম প্রণাম গ্রহণ করিবেন আমার স্বামী। 14 বছর আছি অপেক্ষায় তোমার মুখ মানে যে শীতের সিঁদুরে ও গো স্বামী দিও না মুছে ফেলে। আমার ছেড়ে তুমি চলে যেও না। সবই তোমার পূর্ণিমা আর প্রাণেতে বাজবে না। সবই তোমার পূর্ণিমা আর প্রাণেতে বাজবে না। 13ই আগস্ট শুক্রবার আলিপুর সেন্টার জেলে আনন্দেতে কাটালো দিন সকল আসামিদের সাথে। দারোগা বাবুর কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানালো। ও গো আমার দারোগা বাবু, একটা দিনের সময় দাও। বাবা মা পূর্ণিমাকে আমার নজর দেখে যেতে দাও। হাসি মনে কিছু কথা দেব তাদের সান্ত্বনা। হাসিতে আমি দেব জীবন বলছে ধনঞ্জয় শোনো না। দারোগা বাবু বলে ধনঞ্জয় আরে যে আপনার সময় নাই। 14ই আগস্ট কাকভোরেতে আপনার ফাঁসি হবে ভাই। যা যা খাওয়ার ইচ্ছা ছিল সব তাকে খাওয়ালো। রামায়ণ কিংবা গীতা পাঠ ধনঞ্জয়ের শোনালো। 3খানা শিল্পীর গান শুনে নিজের মনটা গজালো। সন্ধ্যা 6টার সময় ধনঞ্জয় কালী পূজা করিল। সেলটাকে সে মন্দির ভেবে কত আহ্বান জানালো। রাত 8টার সময় ধনঞ্জয়ের ঘুমের চাষর দিয়েছিল। চিন্তা কিছু না করে বাচ্চা তখন ঘুমিয়ে পড়ে গেল। ইঞ্জেকশনের কাজে ধনঞ্জয় ঘুমিয়ে যায়। 3টের সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়। 3টের সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়। ডাকার সাথে দিলেন সাড়া ধনঞ্জয় ওই দেখো না। দারোগা বাবু বলে ধনঞ্জয় সারা রাত কেন ঘুমালে না। ধনঞ্জয় বলে দারোগা বাবু ঘুম চোখেতে আসে না। 14 বছর ছিলাম ছেলে কোনো কষ্ট ছিল না। একদিনের খবর শুনে বাবু ঘুম চোখেতে আসে না। ওগো আমার দারোগা বাবু, ওগো আমার দারোগা বাবু, ওগো আমার দারোগা বাবু, 10টা মিনিট সময় দাও। শেষবারের মতো করবো যে স্নান, নতুন পোশাক পরতে দাও। 10 মিনিটের মধ্যে ধনঞ্জয় স্নান করে আনিল। নতুন পোশাক পরে ধনঞ্জয় বাবু আনা সাজিল। সেল কর্মীদের কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানালো। শোনো শোনো ও সেল কর্মী, যাবার সময় বলে যাই, আমি মারা গেলে আমার বাবা মা পাগল এনে হয়ে যাবে। অতি সাদের পূর্ণিমা আমার বেমার হয়ে পড়ে যাবে।
শোনো শোনো ও সেল কর্মী, একটা কথা শোনো না। আমি মারা গেলে পূর্ণিমাকে আপনারা দেবেন সান্ত্বনা। সত্য বিচার আমি ধনঞ্জয় আদালতে পেলাম না। 14 বছর ছিলাম ছেলে, কেউ কোনো কথা শুনলো না। তালে খুনের অভিযোগে ফাঁসি মামলা ছড়ালো, শোনো না। ভাই রে আমার ভাই বেরাদার, ফাঁসি দিনে কেউ ছিল না। ধনঞ্জয় বলে আমাকে কে দেবে ওই সান্ত্বনা। 4টের সময় ধনঞ্জয়ের টানতে টানতে নিয়ে যায়। দারোগা বাবুর কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানাতে চায়। দাঁড়াও দাঁড়াও দারোগা বাবু, আমায় আপনারা টানবেন না। হাসি মনেতে দেব জীবন, আজ কারো পরোয়া করি না। আমি মারা গেলে হেতালের বাবা মনে বড় খুশি হবে। ধনঞ্জয়ের নাম পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে যাবে। আস্তে আস্তে ধনঞ্জয় ওই ফাঁসির ঘরের দিকে চলে যায়। ক্যাসেট রেকর্ডিং কিশোরের গানের আওয়াজ ধনঞ্জয় শুনতে পায়। ফাঁসির আগে দারোগা বাবু তো বললেন যে ভাই ধনঞ্জয়, আজ আপনার সময় নাই, এখন বলুন ভাই আপনি কি শুনতে চান। ধনঞ্জয় তখন বললেন যে বাবু মরতে আমাকে হবে, মরণ তো কাউকে ছাড়বি না। তাই যাবার সময় একটা অনুরোধ, একখানে কিশোর কুমারের গান আমাকে শুনিয়ে দিন, আমি হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি। তা কিশোর কুমারে কি গান শুনতে চাইছিলেন, পাঁচ অংশ শুনুন। চলতে 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 मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते কিশোরের গান শুনতে শুনতে হাসির ঘরেতে চলে যায়। 4 রকম মিষ্টি তাকে ওই দই কিনে খাওয়ানো হয়। শেষবারের মতো ডাবের পানি ধনঞ্জয়ের খেতে দিল। নির্ধারিত সময় অনুযায়ী হাসির ঘাড়ে ঘোড়ায় দাঁড়ালো। ফাঁসির জল্লাদ নাটা মল্লিক তখন তৈরি হয়ে গেল। ফাঁসির দড়িটা ধনঞ্জয়ের নিজের গলায় পরালো। হাত পা ধরে দিয়ে তখন কায়দা করে বাঁধিল। কালো কাপড় দিয়ে তার সুন্দর মুখটা ঢেকে দিল। আছেন জজ ঘড়ি হাতে, রুমাল উড়ায় বসে বসে। কখন বাজবে 4:30, প্রাণ পাখি যাবে উড়ে। একবার দুবার বলে ধনঞ্জয় আমি বাবু দোষী নয়। 3 বারের মাথায় ফাঁসির দড়িটা গলাতে বাঁচারিয়ে যায়। ছটপট ছটপট করতে করতে তার কুয়ার ভিতর চালিয়ে দেয়। আছেন জজ ঘড়ি ধরে বসে। আধ ঘন্টা পরে মরা লাশ তার টেনে তোলে। আধ ঘন্টা পরে মরা লাশ তার টেনে তোলে। ধনঞ্জয়ের দিয়ে ভাসে নাটা মল্লিক বেহুশ হলো। অ্যাম্বুলেন্স করে পুলিশ তার হসপিটালে নিয়ে গেল। ধনঞ্জয়ের বাড়িতে যখন মৃত্যু সংবাদ পৌঁছালো, বাবা মা পূর্ণিমা তখন কান্নায় ভেঙে পড়ে গেল। ধনঞ্জয়
জয়ের ভাই কেঁদে কেঁদে 14ই আগস্ট বলেছিল, এত মামলা করে ভাইকে এসে আনিতে পারলাম না। অবশেষে ভাই হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা। ভাই রে আমার জোরের ভাই যে দুনিয়া ছেড়ে চলে যায়, বাঁকুড়া জেলা কুলুডিহি গ্রাম অন্ধকার হয়ে যায়। ধনঞ্জয়ের লাশ নিয়ে যখন কাওড়া তলায় চলে যায়, 40 মিনিটের মধ্যে তাকে পুড়িয়ে ছাই করে দিয়ে যায়। ভগবানের কাছে তুলিলেন হাত ধনঞ্জয়েরই বিবি, হায় ভগবান কত দুঃখ লিখেছ আমার কপালে, স্বামীর আগে আমার তুমি কেন নিলে না তুলে। 14 বছর আছি অপেক্ষায়, স্বামীর মুখ আমি দেখলাম না। শীতের সিঁদুর কেন মাটিতে পড়ে যায় আমি জানি না। স্বামীর মুখ পূর্ণিমার দেখতে হলো না, সবই হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা, সবই হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা। পূর্ণিমা বলে কেউ আমাকে ডাকবে না, অবশেষে বিধবা হয়ে গেল ওই পূর্ণিমা, অবশেষে বিধবা হয়ে গেল ওই পূর্ণিমা। শ্রোতা বন্ধুরা, এই ভিডিও গান যদি ভালো লাগে আপনারা সবাই মিলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পূর্ণিমা বলে কে দেবে ওর সান্ত্বনা, আমার মনের মানুষ দুনিয়ায় বেঁচে রইল না, আমার মনের মানুষ দুনিয়ায় বেঁচে রইল না।